গুড মর্নিং ফ্রেন্ডস, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখো সকালবেলার পরিস্থিতি দেখো। কেউ কি আগের দিন ভেবেছিলে যে রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হবে, কিংবা কেউ জানতেও পেরেছিলে খবরে? আমরা কিন্তু একদম জানতেই পারিনি। আর দিনের বেলার ওয়েদার দেখে সেটাও কিন্তু মনে হয়নি একবারও যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ দুদিন আগেই তো হয়েছে এত বৃষ্টি সারাদিন ধরে। তো আবার যে হবে সেটা কিন্তু একদমই ভাবতে পারিনি। আর সারা রাত প্রচুর বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি। আর খুব মনটা খারাপ লাগছে সকালবেলা উঠেই, যে তিলগুলো জানো তো আমাদের আর ঘরকেই আসবে না মনে হয়। কারণ তিল তো সব যে জমিতে ছিল সেই জমিতে অনেকটা করে জল দাঁড়িয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। তো কী আর করা যাবে, মনটা খুবই খারাপ সবারই। সবাই তাই চিন্তা করছে যে কি হলো, কী হবে, এরকম একটা। তো তারপর এই যে দেখো একটু চিড়ে ভেজে নিয়েছি, আর চিড়েটা ফুরিয়ে গেছিলো আমার। আর এই যে উঠে পড়েছে ওরা, একটু বেলা করেই উঠলো। আর তোমাদের দাদাভাই তো উঠেই একটা কেমন, জানে এরা সারা রাত বৃষ্টি হচ্ছে বুঝতে তো পারছেই, কিন্তু ওঠার পর আরও মন মেজাজ একটা খারাপ। তো সবারই কথা বলো, সারা সিজনটা পরিশ্রম করলো, রাত জেগে পাইয়ে আসলো সব কিছু, এখন যদি এরকম হয় সেটাই তো মনে হবে। আর দুটি আলু ভাজা দিয়ে মুড়ি নিলাম। আর সব জ্বালানি আমার ভিজে গেছে জানো তো, উনান সালেতে ছিল, সেই জ্বালানিগুলো সরিয়ে রাখিনি। কী করে আর জানবো যে এরকম বৃষ্টি হবে আবার। তো সেইগুলো ভিজেছে আবার, যেখানে আমি রাখি সেইখানেও দেখছি একটাও জ্বালানি শুকনো নেই, সব ভিজে গেছে। তো বাধ্য হয়ে ভাতের হাঁড়িটাও আমাকে গ্যাসে বসাতে হলো। তারপর একটু ওই যে চিকেন এনেছিল, তো আমি ভেবেছিলাম মাছের ঝোল আর ভাত করব, মাছটা বার করেও রাখলাম। তো একটু বাজার যাচ্ছিলো, তো একটু চিকেন নিয়ে চলে এসেছে। ও এখন ওটাই একটু ম্যারিনেট করে নিচ্ছে, সরষের তেল, হলুদ আর ওই লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। কারণ এখনও কাটাকুটি কিছুই আমার হয়নি, তো হবে আস্তে আস্তে। গ্যাসে যেহেতু হবে, অত তাড়াহুড়োর কিছু নাই যে উনান জ্বলবে বা উনানটা বন্ধ হয়ে কামাই যাবে, সেরকম তো কোনো ব্যাপার নয়। গ্যাস তো যখন খুশি অফ করতে পারি। আর ভাতটাও ফুটে গেছে। আর দেখো উনানের ওই কালি হাঁড়িটা গ্যাসে বসিয়েছি, একটা কেমন লাগছে। তো যাই হোক, আর কি করা যাবে, ভাতটাও যে গ্যাসে উনানে করে নেব, আমার সেই রকম জ্বালানিটাও আর শুকনো নেই। এইরকম না হলে একবার গিয়ে দেখলাম যে দেখি ভাতটা অন্তত যদি করতে পারি। আমার না প্রচুর গায়ে লাগছে গ্যাসে বসাতে। কেন বলো তো, অনেক দিন তো গ্যাসে রান্না করিনি, দিনের বেলার রান্নাটা। আর ভাতটা হতে তো তোমরা জানোই গ্যাসে কতক্ষণ সময় লাগে। তো মনে হচ্ছে আজকেই আমার অনেকটা গ্যাস ফুরিয়ে গেল, এইরকম একটা মনে হচ্ছে। আর এইখানকে আসার পর এই দিকটাকে আসার পর আমি গ্যাসে দিনের বেলা রান্না করিনি। আর হয়তো টুকটাক তরকারিও করিনি, ওই ভাজাভুজিগুলো হয়তো করেছি, রাতের বেলা তরকারি করেছি হ্যাঁ, তবে রুটি খাবার তরকারি আরে এইসব করেছি। কিন্তু দিনের বেলার জন্য ওই তরকারি আমি কোনো দিনই করিনি। আর ভাতটা তো কোনো দিন করিই নি বলতে গেলে। কত বছর যে আমি উনানে ভাত করে আসছি তার কোনো ঠিক নেই। তো সেই ভাতও আজকে আমাকে গ্যাসে বসাতে হচ্ছে শুধুমাত্র জ্বালানির জন্য। সেটা ভেবেও খারাপ লাগছে, এত মন খারাপ। মাঠে তিলগুলো ভিজছে ভিজেই গেছে প্রায় বলো। আর ঘরকে আর কি আসবে, হয়তো সে তো জলের উপর ভাসছে, তিরপলের ভিতর দিয়ে কি আর তাহলে জল ঢুকবে নি বলো না। সব তিল নষ্ট হয়ে গেল আমাদের, জানো কতটা তিল, কতটা ফসল বলো, কত টাকা খরচ করে ওটা করতে হয়েছে। দুদিন বোধহয় যেই মনীষটা লাগানো হয়েছিল তাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটাও আমাদের উঠবে নি, এতটাই আমাদের ক্ষতি হলো ভাবতে পারছো। আর তার উপরে এই যে আবার এইভাবে গ্যাস জ্বালিয়ে রান্না করতে হচ্ছে জ্বালানির জন্য। এত মন খারাপের মধ্যেও একটু লাল করে মাংসের ঝোল বানিয়ে নিলাম। সে বলছে আর মন খারাপ করেই কি হবে, পেট তো কথা শুনবে না, খেতে তো যা হোক হবেই। আর মাছটা বার করেছিলাম ফ্রিজ থেকে,
ভার করে ভিজিয়ে দিয়েছিলাম সকালে আমি উঠেই, কারণ আমি জানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, আর তাহলে ওটা একটু বরফটা কাটতেই অনেক সময় লাগবে, তার জন্যই। কিন্তু হবে না যখন, তো এখানেই এখন রয়েছে থাক। আমি এখন এখানে আলু, তারপর পেঁয়াজ আর আদা রসুনটা কেটে নিচ্ছি। আর মাংস হলে তোমরা তো জানোই আমাদের বাড়িতে কেউ কিছুই খাবে না, তো তার জন্য আমি কোনো কিছুই আর করবো না। কুঁদরি কয়েকটা ছিল তো ভাজলেই হতো, ভাবলাম যে না, সেই ভাজলেও তো কেউ খেতেও চায় না আর খাবেও না, শুধু শুধু আমার গ্যাস পুড়িয়ে অত করে লাভ নেই, কি যেহেতু খাবেন কেউ, মানে একটু কোনো ছুঁয়েও হয়তো দেখবে না এরকম। আর আমাকে এখন সবজি টবজি একদম ভালো লাগেনি খেতে, সত্যি কথা বলতে। আর এই যে এখন কাটাকুটি করে নিয়েছি এখানে সব কিছু, তো আলুটা ধুয়ে রাখলাম আর বড় কড়াটায় একবারে বসিয়ে দিয়েছি। হয়তো মাঝারি একটা সাইজের কড়া আছে আমার, সেটাই হয়ে যেত, কিন্তু কি বলতো এই যে নাড়ার সময় ধরো মাংসটা একটু অল্পই একটু এনেছে, আর তার সাথে ধরো অনেকটাই আলু দিয়েছি, কারণ আলুটা তো সবাই পছন্দ করে। আর আলু, মাংস, জল, মশলা যখন ফুটবে বা যখন আমি কষাবো এই কড়াটাই, তখন কিন্তু এটা কুলাবে না, তার জন্যই মানে অসুবিধা হবে, কুলিয়ে যাবে, ভালো করে ফুটবে না, পড়ে টরে যাবে। এই জন্যই আমি বড় কড়াটাই বসালাম। আর যত বড় কড়া হবে গ্যাস তত বেশি পুড়বে, মানে আমি শুধু তোমাদেরকে গ্যাসটা বেশি পুড়ছে আমি সেটাই বলে যাচ্ছি, মানে ভাবো আমার কতটা কষ্ট হচ্ছে যে গ্যাসে রান্না করতে, আমার একটু কোনো ইচ্ছা যায়নি, ভাবো তোমরা বিশ্বাস করো, একটু কোনো ইচ্ছা যায়নি। উনানে আমি যত খুশি জাল দিই, যাই করি, আমার মানে ছুটে ছুটে অনেক করতে হোক আমার তাও ভালো, আমার একটু কোনো ইচ্ছা যাচ্ছিল না যে আমি গ্যাসে রান্না করছি। আমার সবসময় মনটা হচ্ছে যে গ্যাসে রান্না করছি, কতটা গ্যাস পুড়ে যাচ্ছে আজকে, এত টাকা দাম, এইরকম মনে হচ্ছে সব সময় রান্নাটা করতে করতে, একটু কোনো শান্তি লাগেনি আমার আজকে। আর হয়তো তোমরা তাহলে বলবে যে গ্যাস গ্যাস রান্নাঘর কিসের জন্য, সেটা নয়, কিন্তু কি বলতো যার যেটা অভ্যাস। এই যে প্রথমে তখন যখন সেই দিকটায় থাকতাম তখন গ্যাসেই রান্না করতাম, শুধু ভাতটাই আমার উনানে হতো, একটা বালতি উনানে, তো তখন একটা অভ্যাস হয়ে গেছিলো, তাও মনে হতো, সেটাও হিসেব করেই চলতাম। প্রেসার কুকারে সব কিছু সিটি দিয়ে দিয়ে ওইভাবে করতাম যাতে গ্যাসটা কম পুড়ে। আর এখন যেহেতু অনেক দিন ছেড়ে দিয়েছি ওটা, তাই একটু কোনো আমার ইচ্ছা যাচ্ছে না আমি গ্যাসটা রান্না করি, আমার একদম ভালো লাগছিল না আজকে গ্যাসে রান্না করতে। আর ওই রাতের বেলা টুকটাক করা এটুকুই আমার ভালো লাগে, দিনের বেলা রান্নায় এত এত রান্না আমার একদম গ্যাস পুড়িয়ে করতে একটু কোনো ইচ্ছা যায়নি। আর এই যে আমি মাংসটা এখন ভাজা করে নিচ্ছি, যেহেতু অল্প মাংস তাই ভাবলাম ভেজেই নিই। আর বেশি মাংস হলে কী বলো তো ভাজতে দেরিও হয়, আর অত ভেজে রান্না করতে গেলেও দেরি হবে, আর অত মাংস একসাথে ভাজতেও অসুবিধা, তাহলে দুটি করে ভাজতে হতো, এইরকম একটা ব্যাপার। তো যেহেতু অল্প মাংস তাই আমি ভেজেই নিচ্ছি আগে। আর দেখো ওকে এখানে মুড়ি দিয়েছি, ও বলছে আমি পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাবো জানো বলে ওই যে খেতে বসেছে। আর একটু ফাঁকা হয়েছে আকাশটা, জানি না কি হবে, একটু ফাঁকা হয়েছে, কেটে যাবে কি, কেটে গেলে ভালো, তাও জানি না, যা হোক একটা তো হবেই। আর মাংসটা ভাজতে গিয়ে প্রচুর জল বেরাচ্ছে, তাও আমি লবণ দিইনি, লবণ দিলে তো আর দেখতে হবে না, ওখানেই মানে ঝোল হয়ে যাবে, আর মশলা দিতে হবে না আমাকে, তো লবণ দিইনি আমি। আর গ্যাসেতে একটু দেরি হচ্ছে, আর আমার তো কড়াইটা বড়, আর উনানে কি বলতো জালটা বেশি লাগে, আর গ্যাসে তো জালটাই এইটুকু লাগছে, আর কড়াটা আমার কতটা বড় বলো তো, তোমরা তো জানোই। গ্যাসটা বাড়ানো আছে, গ্যাসটা বাড়িয়ে এগুলো ভাজতে ভাজতে আমি কতগুলো কাজ করলাম, বাসন ধুলাম, ছেলেকে মুড়ি খেতে দিলাম, ওদেরকেও খেতে দিলাম, তারপর আমি তো সে অনেকক্ষণই রুটিখানি খেয়ে নিয়েছি, আর আমি মুড়ি টুড়ি খাবো না এরকম একটা। তাহলে এইটুকু মাংস ভাজতে আমার কতক্ষণ সময় লাগলো গ্যাসে, অথচ কত গ্যাস পড়ছে বলো তো, আমার একটুকুনা গ্যাসে রান্না করতে আজকে ভালো লাগছে না। তো
কী আর করবো, করে তো নিতেই হবে, সে যা হোক তো করতেই হতো। আর বিশেষ করে মানে তরকারিটা হলে অতটা হয়তো ইয়ে হতো না, ভাতটাও গ্যাসে করতে হচ্ছে, সেই জন্যই আমার বেশি কষ্ট হচ্ছে। জ্বালানিটা যদি আজকে চাপা দিয়ে রাখতাম, যদি জানতে পারতাম যে বৃষ্টি হবে, চাপা দিয়ে রাখতাম, তাহলে হয়তো এই কষ্টটা আজকে আর হতো না। তো যা হয়েছে হয়েছে, আর ওটা নিয়ে ভাববো না। আর ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিলাম, আর ওইখানে একেবারেই উপর দিয়ে দিয়েছি, ওই উপরেই গামলাটাই করে। আর মাংসটাও এদিকে আস্তে আস্তে কষানো হচ্ছে, একদম অল্প তেল মশলা করে পাতলা করে ভাবলাম একটু নর্মাল করবো ঝোল, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে ওরা ঝোল খাবে না। তো আমার তো এত রিচ খাওয়াটা ঠিক নয়, হয়তো কিছুই হবে না, কিন্তু এই যে আমাকে তো একটা ভয় আতঙ্ক লেগেই গেছে, আমার কোনো কিছু এসব খেতেই ইচ্ছা এখন যায়নি মোটেই, আর ভালোও লাগেনি। এই দেখো, এটা লাল লাল ঝোল, ঠিক আছে কেন বলো তো, এটা একটু রিচ, আর এটা হচ্ছে হলুদ হলুদ ঝোল। কেন বলো তো, এটা হচ্ছে আমার আর ছোট ছেলের জন্য। ঝাল নেই, বেশি মশলা নেই, অল্প করে শুধুমাত্র সিদ্ধ, মানে সিদ্ধ ওর জুসটা বেরাবে এইরকম একটা। এটা আমি আর ছেলেই খাবো, আর এইটা ওরা বড় ছেলে আর দাদাভাই খাবে, ওই বড় কড়াটা, এটা আমরা দুজনে খাবো মায়ের বেটায়। এরকম আলাদা আলাদা করেই বসিয়েছি। তো ওরা এখন ওদের মতো ফুটতে থাক, আমি এবার ভাতের হাঁড়িটাকে উপর করে দেবো। আর ভাতটা একটু বেশি হয়ে গেছে, আমি চালটা নিয়ে আসলে হয়তো ভাববে যে বেশি করে ইচ্ছা করেই নিয়েছি, না বেশি করে ইচ্ছা করে নিয়ে কারণ দুটি মনে হলো যেন নেবার সময়, চালটা মানে নেবার সময় আমি তাড়াহুড়ো করে নিয়েছি, তো ভাতটা যখন এই যে এই এখন দেখছি না, তখন মনে হচ্ছে যেন ভাতটা একটু বেশি হয়েছে। তো মাছটাকে ফ্রিজ থেকে বার করেছিলাম, তো ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ আর মাছটার পুরো বরফ কেটে গেছে একদম, কারণ ভাবলাম এক আর হলো এক। তো যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে, মাছটাকে এখন ফ্রিজে রেখে দিই, থাক ও এখন ঠান্ডার দেশে, বরফের দেশে চলে যাক। তো চলো এখন এই দিকের কাজগুলো আবার সারতে থাকবো। দেখো মুড়ি খাইনি, উঠে পালিয়ে গেছে, দেখছো, একদম বদমাইশের একেবারে গাছ হয়ে গেছে জানো তো, একদম সকাল দিকে কিছু খেতে চাইছে না, এরকম করছে, সব সময় দুষ্টুমি করছে। তো এখন এটা ফুটছে, এটা এখন সরি নামিয়ে দিয়েছি। নামিয়ে দেখো এখানে আমি পরিষ্কার করে দিয়েছি, একদম সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পুরোটা মুছেছি, বেশ চকচকে লাগছে বলো। আর ভাবছি আমি এটা যে সব দিন যদি এরকম করে, মানে সব সময় যদি এরকম থাকতো তাহলে কতটাই ভালো লাগতো, এরকম ভাবছি। তো তা তো হবে না। আর এখন আমি একটা কাজ করব, কি বলতো, মিক্সিটাকে পরিষ্কার করব। মিক্সিটার ওই ভিতরটাই মানে এত নোংরা হয়, ওই টুকটাক আদা রসুনের ধরো যাই আমি পেস্ট করি, তার হয়তো একটু একটু জলই পড়ুক, কিছু কিছু পড়ুক, এত নোংরা হয়েছে ভিতরটা। অনেকদিন কি ভাবছি পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করাই হয় না, এই যে কুঁড়েমি। তো ভালো করে সাদা একদম জিনিসটা সাদা দবদবে করে নিলাম। আরও এটা জানো তো, এটাকে আমি ইউজ করতে চাইনি, কারণ এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল, তো এটাকে আমি গুছিয়ে রাখতে চেয়েছিলাম। আর যেহেতু আগের মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম ইউজ করেই নিই, আর কি করবো, জিনিস কি আর সারা জীবন থাকবে। আমি ভাবছি আমার মা আমাকে কিনে দিয়েছে কত কষ্ট করে, তো যদি থাকে এরকম, তো এইভাবেও থাকবে, রাখলেই রাখা যাবে বলো। তো থাক এইভাবেই। আর এটাকে ভালো করে ওইদিকে সরিয়ে আবার প্লাগটাকে সুইচ বোর্ডে গুঁজে রাখলাম। একবারে দেখা করছি রাত্রের বেলা, দেখো সন্ধ্যাবেলা, সেই বিকেলে দেখা করেছিলাম, আবার এখন দেখা করছি তোমাদের সাথে। পড়াশোনা সব হয়ে গেছে ওদের, তো এবার ওদেরকে খেতে দেব। দেখি কোথা ঘড়িটা দেখা, দেখা
কি? মাস্ট ওয়াশ, স্মার্ট ওয়াচ বলো, মাস্ট ওয়াশ। তোর কেমন জলে দেখি টিকলু, টিকলু তোর কেমন জলে দেখি, টিকলু ওই কেমন জলে দেখি, জলা ওই ইয়েটা সুইচ। তোর তোর বেশি দিন ওই তোরাতেও বেশি দিন উঠবে না। তোর তোর হাতেও বেশি দিন টিকবে নি, দাঁড়া, তার জন্য তুই দায়ী। তো চলো বন্ধুরা, ওরা এখানে গন্ডগোল করুক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর এই যে এই মাদুরটা আজকে ওদেরকে পড়াতে বসিয়েছিলাম, কিন্তু ওরা বসতে পারছে না, এটাই লাগছে ওদেরকে। মাদুর কি জিনিস, তাই তো মাদুরের মর্মটাই তো জানেন কি জিনিস, ঠান্ডা যে কত। অবশ্য আমিও বুঝতে পারি না, আমারও যেমন বিরক্ত লাগে। তো চলো এটা ঘুরিয়ে এখন গুছিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার একটি কালকে নতুন ভিডিওতে। গুড নাইট।